মহাসপ্তমী। এই ঢাকের আওয়াজ আর এই প্যান্ডেল দেখে কিন্তু আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। আর আজকে দেখো এই ড্রেসটা পরে যাব। আমার মেয়ের ড্রেসটা কিন্তু একই কালারের, আর এই ব্যাগটা আমি কালকে ওর জন্য কিনে এনেছি। আমি কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছি ড্রেস পরে, এবং মেকআপটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই গরমে সত্যি সাজতে ইচ্ছা করছে না, কিন্তু একটু না সাজতে পারলে তো হয় না। হাতে চুড়ি পরে নিলাম আর ছোট্ট একটা টিপ পরে নিলাম। আমি সাধারণত লাল টিপই পরে থাকি, কিন্তু এটার সাথে আমার মনে হলো লাল টিপটা ভালো যাবে না। আর এই যে আমার এবার পুজোর বড় শত্রু কানের পরার চেষ্টা করেছি, একটাও কানে থাকছে না। ফাইনালি এটা ঢুকেছে। দেখেছো তো অবস্থা। যাই হোক, এরকমভাবে কিন্তু লুকটা কমপ্লিট করেছি। আর এই দেখো আমার মেয়েকেও কিন্তু সাজিয়ে তুলেছি। আমার যেন মনে হচ্ছিল ওর থেকে চোখটা নাই সরাই, ওকে আমার এত ভালো লাগছিল। যাই হোক, আমরা সেজে গুছে কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো আমার বরের আমার মেয়ের কিন্তু ড্রেসটার কালারটা সেম। আমরা সাধারণত ম্যাচিং করেই ড্রেস পরে থাকি। এই যে চলে এসেছি প্রথম মণ্ডপে। এটা কিন্তু রথতলাতে। আমরা বেলঘড়িয়ে থাকি, সেই জন্য কাছাকাছির মধ্যে মেয়েকে নিয়ে কিন্তু এইখানে বেশ ভালো ভালো পুজো দেখতে যাওয়া যায়। ছোট মেয়ে, বুঝতেই পারছো, ওকে নিয়ে কিন্তু খুব দূরে আমরা ট্রাভেল করতে পারি না। হ্যাঁ, সাউথে গেছিলাম, তোমরা তো দেখেইছো রিলসে। সেখানে কিন্তু আমি আর আমার হাজব্যান্ডে গেছিলাম, মেয়েকে সেখানে নিয়ে যাইনি। মেয়েকে আমরা কাছাকাছি ঠাকুরগুলোই দেখানোর চেষ্টা করি, কারণ অত দূরে কিন্তু বাচ্চাদের খুব কষ্ট হয়। আর কাছাকাছির মধ্যে ঠাকুরগুলো যে সব খারাপ হয় তা নয়, কিন্তু এই দেখো এই মণ্ডপটা কতটা সুন্দর হয়েছিল। এটা থিমটা কিন্তু খুব সুন্দর ছিল, আর শুধু বাইরেটা নয়, ভিতরটাও দারুণ হয়েছিল। এই মণ্ডপটা ছিল রথতলা অটো স্ট্যান্ডের একদম পাশেই, যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। ছোটোবেলা থেকেই দেখে আসছি, খুব ছোট করেই পুজো হয়, কিন্তু এবার কিন্তু খুব সুন্দর করে বড় করে, আর থিমটাও অসাধারণ হয়েছিল। আমার মেয়ে কিন্তু খুব মজা করছিল, আর আমরাও করেছি। দেখো ভিতরটা কত ভালো লাগছে দেখতে। আর ঠাকুরটাকে দেখেছো, প্রতিমাটা এতটাই সুন্দর, আমার এত ভালো লাগছিল না, মনটা জাস্ট ভরে গেছে দেখে। ও, এর মাঝখানে কিন্তু আমরা আমাদের খাবারটাও খেয়েছি, এগ রোল, আর ওইদিকে আইসক্রিম খেয়েছি, যেটা আর ভিডিও করা হয়নি। এবার আমরা দেশপ্রিয় নগরের দিকে চলে যাচ্ছি। এখানে পরপর বেশ কয়টা ঠাকুর দেখতে পাওয়া যায়। এখানে পরপর অল্প অল্প জায়গার মধ্যে অনেকগুলো ঠাকুর আছে। এই ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে শুনছিলাম আমি। তো দেখো সামনেটা কত সুন্দর, আর বাইরেটাও কিন্তু খুব ভালো করেছে, তাই না? ভিতরটায় প্রচুর ভিড় ছিল। এই দেখো ভিতরটা দেখো কি সুন্দর মুখোশ দিয়ে করেছে, আর উপরটা দেখো, মানে কি বলবো, প্রত্যেকটা মণ্ডপের কিন্তু আলাদা আলাদা ধরন, আর প্রত্যেকটা মণ্ডপের কাজ কিন্তু একদম আলাদা। কোনোটাকে খারাপ বলা যায় না। প্রত্যেকটার প্রতিমাগুলো যেমন সুন্দর, এই প্রতিমাটার মুখটা দেখেছো কত সুন্দর, আর বাকি সবই কিন্তু ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু এগিয়ে পাশের গলিতে। আর এই মণ্ডপটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এখানে কাজগুলো কিন্তু খুবই ভালো ছিল, আর বাচ্চাদের খুব ভালো লাগছিল। দেখো উপরে চাকা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, একদম কালারফুল ছিল, তাই না? বাচ্চাদের কিন্তু খুব ভালো লেগেছে, আর আমার মেয়ের কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। এই দেখো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি। ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, তাই না? পুজোর সময় সবাই দূরে দূরে ঘুরতে যায়, আমিও আগে প্রচুর দূরে ঘুরেছি। কোনো দিন নর্থ, তো কোনো দিন সাউথ, কোনো দিন দমদম, তো কোনো দিন বেহালা। কিন্তু এখন তোয়া হওয়ার পর থেকে সেটা একটু কমে গেছে। ওকে নিয়ে কিন্তু দূরে দূরে ট্রাভেল করাটা আর অতটা হয়ে ওঠে না। ওর যেখানে ভালো লাগে সেখানে আমরা ওকে নিয়ে যাই। আর এগুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছিল। দেখেছো বাচ্চাদের কতটা অ্যাট্রাক্ট করে না এই জিনিসগুলো, বলো? আর এখানে কিন্তু মাছ ছিল, সত্যিকারের মাছ, অ্যাকোয়ারিয়ামের মধ্যে সত্যিকারের মাছ রাখা ছিল। আর সেগুলো দেখে কিন্তু আমার মেয়ে প্রচণ্ড আনন্দ পাচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক মাছ ছিল ওখানে। তো ওখানেই বসে পড়েছিল মাছগুলোকে দেখতে। আমার মতে বাচ্চারা যেখানে আনন্দ পায় সেখানে নিয়ে যাওয়া উচিত।
শুধুমাত্র নিজেদের আনন্দের জন্য বাচ্চাদের নিয়ে দূরে দূরে ঘুরতে গেলাম, অনেকক্ষণ হাঁটালাম, তারপরে ওদের শরীর খারাপ হয়ে গেল, সেটা কিন্তু একদমই উচিত না, তাই না বলো? এরপরে চলে গেছিলাম এই নবীন পল্লী অধিবাসী বিন্দুতে। এটা হচ্ছে তোমার ওই যে দেখালাম ঢোকার সময় দেশপ্রিয়নগর, সেখানেই অবস্থিত, কিছুটা এগিয়ে। পরপর এখানে সব মন্দিরগুলোই আছে, যেগুলো প্রত্যেকটা কাজই ভালো হয়েছে। এখানে কিন্তু ইসকনের মন্দিরের উপর থিম করে করেছে, যেটা ভালোই লাগছিল বাইরে থেকে দেখতে। আর এখানে ভিতরে খুব একটা বেশি থিম বা বেশি কারুকার্য নেই, কিন্তু ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। দেখো একটা সাবেকি ঠাকুর, আর এখানে দেখো ওই যে বললাম ইসকনের থিমের উপর করা, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কিন্তু অনেক ছবি রয়েছে, যেন একটা গল্পই রয়েছে ভিতরে। তো সেগুলো দেখে আমরা এখানে একটু রেস্ট নিয়েছি। দেখো ভগবানটাকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? প্রতিমাটা কিন্তু খুব সুন্দর ছিল, সেই সাবেকি প্রতিমা। তো সব কিছু সেরে এই যে দেখো স্টেশন ফাঁকা, তখন বাজে রাত প্রায় 1টা, রাস্তাও একদম ফাঁকা, বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল, সেই জন্য কিন্তু ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু বরের অফিস থাকে, সেই জন্য ডিউটি থেকে ফেরার পরে কিন্তু আমরা বেরোই। আর আমার মেয়ের কিন্তু দেখো এত রাত্রেও কত এনার্জি। অনেকেই বলো এত রাত্রিবেলা মেয়ে ঘোরে কি করে, আসলে আমার মেয়ে ঘুমাতে ঘুমাতে সকাল করে দেয়, সেই জন্য ও সারা রাত ঘুরলেও এনার্জি লস হবে না, ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আর আজকে এত হাঁটার পরেও কিন্তু ও একটুও ঝিমোয়নি এবং আরও ঠাকুর দেখতে চাইছিল, কিন্তু আমরা সত্যি টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো বাড়ি গিয়ে একটু রেস্ট নিই, আর পারছিলাম না। কিন্তু যে কটা ঠাকুর দেখিয়েছি তো একে, ওর কিন্তু খুব ভালো লেগেছে, ও কিন্তু প্রচণ্ড আনন্দ করেছে। আর ও কিন্তু আমাদের সাথে আরও দূরে দূরে ঠাকুর দেখতে চাইছিল। এই দেখো, এভাবেই আজকের ব্লগটা শেষ করছি। টাটা সবাইকে।